নগর ভবনে নিজে তার সমর্থকদের সাথে যোগ দিয়ে মেয়র পদে সরকার শপথ না পড়ালে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজেই শপথ পড়ে মেয়র চেয়ারে বসবেন বলে সরকারকে শেষ বার্তা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেল ৩টায় নগর ভবনের প্রধান ফটকের নিচে মঞ্চ তৈরি করে আন্দোলনে অংশ নেওয়া সমর্থকদের মাঝে উপস্থিত হয়ে এসব কথা বলেন ইশরাক। তিনি বলেছেন, বহিরাগত কোনো প্রশাসক উপদেষ্টাকে নগর ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসানো হবে, এটা শেষ কথা। ঈদুল আজহাকে সামনে রেখে নগর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি শিথিল করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে ২১ দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলন করে যাচ্ছেন ইশরাক সমর্থকরা। শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আবার নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা।